গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের দিনটা তো রবিবার, আর রবিবার মানেই তো আমাদের ব্যস্ততম দিন। কেন ব্যস্ততম আমি এর একটা কারণ খুঁজে বার করছি। তার কারণটা হচ্ছে রবিবার তো আমাদের সেরকম কোনো কাজ এই টাইমে শেষ করতেই হবে বা কিছু এরকম কোনো তাড়া থাকে না, তো যে কারণে সব কিছু একটু ধীর গতিতে হয়। তো সেই কারণে মনে হয় যেন খুব ব্যস্ততায় কাটছে, আদৌ কিন্তু ব্যাপারটা না। তো যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি, সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে সকালবেলা বানিয়ে নিচ্ছি একটু চাউমিন। তো আমি সব সময় এই সবজি দিয়ে চাউমিন বানাতে পছন্দ করি। তো তার জন্য এখানে আলু, বিনস, গাজর নিয়ে নিয়েছি, পেঁয়াজও আছে, আর একটু বাদাম ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একবার এই সমস্ত সবজি ভেজে নিচ্ছি। আর এই যে সবজি ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি। রবিবার দিন সকালে বেশিরভাগ দিনই আমাদের এই চাউমিনটাই হয়, আর চাউমিনটা খেতেও বেশ ভালো লাগে। সপ্তাহে একদিন খাই, খেতে বেশ ভালোই লাগে। তো এই যে চাউমিনটা অল্প অল্প করে দিয়ে এবার মিক্স করে নিচ্ছি, তারপরে পুরো চাউমিনটা দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। আর হ্যাঁ, এর মধ্যে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। আর আমি এই বেশি চাউমিন কিছুতেই ভালোভাবে মিক্স করতে পারি না, হয় পড়ে যায়, না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কেমন একটা বাজে হয়ে যায়। তো সেই জন্য এই দুখানা, একটা হাতা একটা খুন্তি নিলাম। আর এদিকে চাউমিনটা খাওয়ার জন্য কেটে নিচ্ছি শশা। তবে বেশিরভাগ দিনই এই শশা কিন্তু দিতে আমি একদম ভুলে যাই, শশা হয়তো কেটে রেখে দিলাম আর এদিকে চাউমিন খাওয়া হয়ে গেল, তারপরে মনে পড়লো আরে শশাটাই তো খাইনি। তো এই যে শশাটা এখন কেটে নিচ্ছি, দেখা যাক আজকে এটা খাওয়া হয় কি না। আর এই যে চাউমিনটা করে সবার আগে একে খেতে দিলাম। তো ওকে এসব খেতে দিলে পরে একা হাতে খাবে, কিন্তু ভাতটা কিছুতেই একা খেতে যায় না, সেই জন্য এখন একা একাই খাচ্ছে। আর আজকে রান্না করব পনির। তো পনিরটা আজকে একটু অন্যভাবে করার ইচ্ছা আছে, রোজদিন তো নিরামিষ করি। আর এই যে মশলা করেছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এদিকে মশলাটা আমি এটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। তো কী কী দিয়েছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, সবাই প্লিজ দেখে নেবেন। তো এই যে ভাজা মশলাটা কিন্তু পনিরের মধ্যে দেব বলে বানিয়েছি। আর এবারে পনিরগুলোকে ভেজে নেব। তো তার জন্য পনিরগুলোকে নুন হলুদটা মাখিয়ে অল্প করে ভেজে নিচ্ছি। তো আমাদের যেখান থেকে পনির আনে, মাঝে মাঝে পনিরটা এত ভালো দেয়, পনিরটা এত নরম হয়, সে নরম তুলতুলে, পনিরটা কিছুতেই ভাজা যায় না ঠিক করে। তবে আজকের পনিরটা একটু শক্ত আছে, তবু যাই হোক, খেতে কিন্তু ভালোই লাগছিল। তো পনিরটা ভাজা হয়ে গেছে, আর তুলে নিচ্ছি। দেখুন আমি কিন্তু একদমই বেশি ভাজিনি। আর এবারে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, আর তারপরে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা ভালোভাবে ভেজে নেব। চাইলে আপনারা আলুটা নাও দিতে পারেন, তবে আমি আলুটা দিলাম কারণ আমি আলু পছন্দ করি, আর আমার বাড়ির সবাই আলুটা পছন্দ করে। আর এই যে অল্প নুন দিয়ে আলুটা ভেজে নিয়ে তারপরে ওই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন জিরে ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ভাজা মশলাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, লবণ আর চিনি। অবশ্যই সব কিছুই আপনাদের পরিমাণ মতন এবং স্বাদ মতন নেবেন। আর এবারে অল্প জল দিয়ে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 হাতা একদম ঠান্ডা দুধ। তো ঠান্ডা দুধ বলতে আমি এখানে গরুর দুধ দিচ্ছি, চাইলে কিন্তু এখানে প্যাকেটের দুধ গুলেও দিতে পারেন, গুঁড়ো দুধ। তো যাই হোক, দুধটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে। আর এই যে সমস্ত ঝোলটা কিন্তু ফুটে সুন্দর ঘন হয়ে এসেছে। তো এরপরে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আজকে আর ঘিটা দিলাম না, কারণ একটু দুধ দিয়েছি, এমনি স্বাদটা কিন্তু ভালো আসবে। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে তারপরে এটা নামিয়ে নেব। আর এই যে পনিরের তরকারিটা নামিয়ে নিয়েছি, এটাই হচ্ছে ফাইনাল লুক। আর করে নেব হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো এবারে ইলিশ মাছের ঝোল, সর্ষে বাটা দিয়ে ভাপা সব কিছু খেয়েছি, কিন্তু ভাজাটা আর খাওয়া হয়নি। তো সেই জন্য আজকে 4 পিস মাছ ভাজা করে নিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আর এবারে এই যে দুটো দুটো করে ভাজা করে নিচ্ছি, কারণ মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড়।
তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজার তেলটাও আমি রেখে দিয়েছি, এটা দিয়ে কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে। তো তারপর সন্ধেবেলা বানিয়ে নিচ্ছে হচ্ছে পিৎজা। তো এই রুটির বেসটা আমরা কিনে এনেছি, তো দেখি এটা কেমন হয়। একটা ওভেনে দিয়েছি আর একটা এই যে কড়াইতে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, টমেটো, পনির আর চিজ গ্রেট করে দিয়েছি। তো এই যে এটা কড়াইতে করে নিচ্ছি। তো মনে হলো যেন কড়াইতেই বেশি ভালো হলো। তো এই যে তারপর নামিয়ে নিয়েছি, আর মেয়ে সামনে নিয়ে বসে আছে, ও কতক্ষণে খাবে সেই জন্য বসে আছে। তো বন্ধুরা তারপরে আমরা একটু বেরিয়েছিলাম, তো তখন আর ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, আর তখন বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য গেছিলাম আমাদের স্পেন্সারে। তো আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার আছে, ওই যে আমি যে পিৎজাটা বানালাম, মানে রেডিমেড পিৎজা বেস কিনে এনে, তো ওইটা আমি বলবো আপনারা কেউ কখনো পিৎজা বেস অন্তত কিনে এনে বানাবেন না। তার কারণ মানে আমরা যখন বানিয়ে বের করলাম, পুরোপুরি মানে সেই আমাদের যে ক্রিম ক্র্যাকার বিস্কুট যেরকম হয় খেতে, পুরো ওরকম মরমরে বিস্কুটের মতন হয়ে গেছিলো বেসটা। তো সেটাই বলছি যে আপনারা কিন্তু কেউ কখনো এই পিৎজা বেস কিনে এনে কখনো করবেন না, দরকার হলে ঘরে ময়দা মেখে করবেন, সেটা অনেক ভালো হবে। তো সেটাই বলার ছিল, মানে আমরা তো মানে দেখার জন্য যে কেমন হয় সেই জন্য ওটা পিৎজা বেসটা কিনে এনেছিলাম, কিন্তু একদমই বাজে জিনিসটা। আর বেশ কয়েকটা তো আমরা ফেলেও দিলাম, মানে ছাতকুড়ো পড়ে গেছিলো ওপরটায়। কিনে এনে জাস্ট একদিন ঘরে রেখেছিলাম। তো এই তো হচ্ছে ব্যাপার। আর বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।